2026 টার্গেট নিয়ে কর্মী সমর্থকরা এসেছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে চাইছেন। কিন্তু আমরা সবাই জানি যে এবার জগন্নাথ দেবের মন্দির নিয়ে বিরাট রাজনীতির অভিযোগ বিরোধীদের। সেই জগন্নাথের মূর্তি নিয়ে শিয়ালদা স্টেশনে এসেছেন বহু তৃণমূলের কর্মী সমর্থক। সেখান থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। সেই ছবি আমি দেখাবো। এই মুহূর্তে নদিয়া জেলা থেকে শিয়ালদহ স্টেশনে যারা পৌঁছলেন তারা প্রত্যেকেই যাবেন ধর্মতলায় শহীদ মিনারের শহীদ স্মরণের মঞ্চে। তার আগে আমি একটু কথা বলবো আপনার সাথে যে আপনি জগন্নাথ দেবকে সঙ্গে এনেছেন এবং আপনার মুখে বাঙালি অস্মিতার স্লোগান শোনা যাচ্ছে। তাহলে কি এবারের যে ভোট 2026-এর যে ভোটের লক্ষ্যে আজকে 21-এর এই বড় সমাবেশ, সেখানে কোথাও না কোথাও বাঙালিদের যে ঐতিহ্য মান মর্যাদা এটা বেঁধে দেওয়ার কোনো বার্তা মুখ্যমন্ত্রী দেবেন কি মনে হয়? দেখুন, সবার আগে বলি প্রভু সাথে রয়েছে, সবই প্রভুর কৃপা। সারা বিশ্ব জুড়ে প্রভু সর্বত্র বিরাজমান। আমরা এতদিন প্রভুর সেবা করেছি পুরীতে। প্রভুর ইচ্ছায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘাতে প্রভুর প্রাণ প্রতিষ্ঠা করেছে। আর প্রভুর ইচ্ছাতেই এখন দীঘা পর্যটন কেন্দ্র থেকে ধাম হয়েছে। আজকে কলকাতার রাজপথে প্রভুর ভক্তরা থাকবে। বাঙালিদের নিয়ে যে লড়াই, যেটা কিছুদিন আগে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি দেখেছেন আপনারা, কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে তারা সেই বার্তা দিয়ে দিয়েছে। আজকে এই বার্তা স্পষ্ট করে দেবেন আমরা বাঙালি হিসেবে গর্বিত। নদিয়া জেলা থেকে যারা এসছেন তারা প্রত্যেকে স্লোগান দিচ্ছেন যে তারা হচ্ছেন কি, তারা বাঙালি, তারা প্রত্যেকে বাঙালি। তারা দীঘায় যে জগন্নাথ ধামের উদ্বোধন, সেই জগন্নাথ দেবকে সঙ্গী করে এই মুহূর্তে একেবারে সোজা ধর্মতলার পথে এরকমই জমজমাট বর্ণময় বিভিন্ন শোভাযাত্রায় আজ দিনভর মুখরিত হতে থাকবে শহর কলকাতা। কারণ পায়ে পায়ে সমস্ত পথ গিয়ে মিশেছে ওই ধর্মতলা চত্বরে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, শিয়ালদহ স্টেশন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।